लागल्याशिवाय इतिहास घडत नाही. Hi guys, this is Amit and welcome back to the channel everyone. I hope you guys are doing well and I'm back with another video. আর আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন 7টা অ্যাপসের সম্বন্ধে যে অ্যাপসগুলো তোমাদের কাজে লাগবে ট্রাভেলিং করার সময়। অ্যান্ড আমি নিজেও এই অ্যাপসগুলো ইউজ করি। অ্যান্ড এর আগে আমি এরকম আরেকটা ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওটা তোমরা উপরে কার্ডসে পেয়ে যাবে। আমি সাধারণত ট্রাভেলিং ব্লগস এবং ভিডিওসই বানাতাম, কিন্তু তারপর করোনা ভাইরাস অ্যান্ড এসবের জন্য টোটালি ট্রাভেলিং এখন আমার পক্ষে করা পসিবল না, কারণ আমি সাধারণত যে পাবলিক ট্রান্সপোর্টেশন আছে সেগুলো ইউজ করি ট্রাভেলিং করার জন্য। এখন পাবলিক ট্রান্সপোর্টেশন চলছে না, আস্তে আস্তে এখন সব জিনিস খুলছে এবং আস্তে আস্তে সমস্ত জিনিস আবার নতুন করে চালু হচ্ছে। তো আই হোপ আমি খুব শীঘ্রই আবার ট্রাভেলিং ব্লগস বানাতে পারবো। নাও কামিং ব্যাক টু দ্য ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো এরকম 7টা অ্যাপসের সম্বন্ধে যে 7টা অ্যাপস আমি নিজে ইউজ করি অ্যান্ড এই 7টা অ্যাপস আমাকে হেল্প করে ট্রাভেলিং করার। এর মধ্যে কিছু কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো টোটালি অফলাইন এবং কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো অনলাইন। সো এই লিস্টে প্রথমে যে অ্যাপটা রয়েছে সেটার নাম হচ্ছে ইউটিএস। এই অ্যাপটার সম্বন্ধে অলরেডি তুমি না জেনে থাকো দেন এই অ্যাপটা অবশ্যই তোমার জানা উচিত এবং এই অ্যাপটা ট্রাভেলিংয়ের সময় অনেক হেল্পফুল হবে। এবং আমার মনে হয় কারেন্টলি এখন যে সিচুয়েশন চলছে এবং ফিউচারে আমাদের যা সিচুয়েশন হবে সেই সিচুয়েশন অনুযায়ী এই অ্যাপটা আরও বেশি কাজে লাগবে। সো বেসিক্যালি এই অ্যাপটা হচ্ছে টিকিট বুকিং অ্যাপ এবং এই অ্যাপটার মাধ্যমে লোকাল ট্রেনের যে টিকিটস হয় সেই টিকিটস বুক করা যায়। নাও আমি দেখেছি ম্যাক্সিমাম যত বড় বড় স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনে যখন টিকিট কাটতে যাই এবং কিছু কিছু ছোটোখাটো স্টেশনেও যখন আমি লোকাল ট্রেনে টিকিট কাটতে যাই তখন অনেক লম্বা লাইন পড়ে এবং ম্যাক্সিমাম সময় অনেক টাইম লেগে যায় ওখানে টিকিট কাটতে। এবং যদি তাড়াহুড়োর মধ্যে থাকে, খুব তাড়াতাড়ি ট্রেন ধরার থাকে, তখন ট্রেন মিস হয়ে যাওয়ার চান্স থাকে, তখন এই অ্যাপটা খুব কাজে লাগে। এই অ্যাপটা জাস্ট রিসেন্টলি লঞ্চ করেছে অফিসিয়াল আইআরসিটিসির অ্যাপ এটা। তো টাকা পয়সা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই, বিন্দাস টিকিট কাটা যায় এবং এই অ্যাপটাতে টিকিট ডাউনলোড করেও রাখা যায়। সো বেসিক্যালি টিটি যদি টিকিট দেখতে চায় তখন মোবাইলের মাধ্যমে এই টিকিটটা দেখানো যায়। এই অ্যাপটা টোটালি অনলাইন অ্যাপ। এই অ্যাপটা রেজিস্টার করতে হয় এবং রেজিস্টার করার পর সমস্ত রকম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করা যায় এবং এর মধ্যে ওয়ালেটও রয়েছে। সেই ওয়ালেটে টাকা রাখলে সেখান থেকে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। সো তোমাদের যদি লোকাল ট্রেনে ট্রাভেলিং করতে হয় এবং ট্রাভেলিং করার সময় যে টিকিট কাটার জন্য এক্সট্রা সময় নষ্ট হয় সেই সময়টা তোমরা বাঁচাতে যাও অ্যান্ড টিকিট কাটার সময় যে ভিড় হয়, টিকিট কাটার সময় যে লাইন পড়ে সেটাকে যদি তোমরা অ্যাভয়েড করতে চাও দেন এই অ্যাপটা ইউজ করতে পারো। আমি তো বলবো এই অ্যাপটাই ইউজ করো টিকিট কাটার জন্য, বাট লোকাল ট্রেনে যে ভিড় হয় সেটাকে অ্যাভয়েড করা পসিবল না। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই অ্যাপটা লোকেশন পারমিশন চাই এবং স্টেশন থেকে 2 কিলোমিটারের বাইরে থাকলে তবেই টিকিট কাটা যায়। যদি তুমি স্টেশনে একদম কাছে থাকো বা স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে থাকো দেন তোমরা এই অ্যাপটার মাধ্যমে টিকিট কাটতে পারবে না। সো এরকম না যে বাই চান্স টিটি ধরলো বা তার কিছুক্ষণ আগেই তোমরা টিকিট কেটে নিলে, সেটা করা এই অ্যাপের মাধ্যমে পসিবল না, কারণ স্টেশনের মধ্যে থাকলে বা 2 কিলোমিটারের মধ্যে যদি থাকো টিকিট কাটা যাবে না। নেক্সট যে অ্যাপটা রয়েছে সেটা আমি পার্টিকুলার কোনো একটা অ্যাপের কথা বলছি না, আমি একটা ক্যাটাগরির কথা বলছি এবং সেই ক্যাটাগরিটা হচ্ছে কারপুলিং। নাও কারপুলিং বাইরে খুব ফেমাস, বাট ইন্ডিয়াতে এখনও সেরকমভাবে ফেমাস হয়নি। আস্তে আস্তে হচ্ছে, অনেক অ্যাপস রয়েছে সেখান থেকে কারপুলিং আমরা নিতে পারি, কারপুলিং যদি করার থাকে সেটা করতে পারি, বাট স্টিল ইন্ডিয়াতে এখনও ফেমাস নয়, বাট ফিউচারে অবশ্যই এটা ফেমাস হবে। এই কারপুলিংয়ের কনসেপ্টটা অনেকটা এয়ারবিএনবির কনসেপ্টের মতো। একটা ইন্ডিভিজুয়ালের কাছে একটা গাড়ি থাকে এবং সে এ থেকে বি লোকেশনের মধ্যে যায় এবং এই এ থেকে বি লোকেশনে যাওয়ার সময় মাঝখানে যে রুটটা পড়ে সেই রুটটায় যদি তুমি থাকো এবং তুমি যদি বি লোকেশনে যেতে চাও বা ওই রুটের মধ্যেই কোনো একটা লোকেশনে যেতে চাও দেন তোমরা কারপুলিং করতে পারবে এবং সেই ড্রাইভারটা তোমাকে ওই লোকেশনে ছেড়ে দেবে। তুমি যে লোকেশনটা যেতে চাও সেই লোকেশনটা ওই ড্রাইভার যে লোকেশনে যাচ্ছে তার মধ্যেই হতে হবে বা সেখানে হতে হবে। সো ট্রাভেলিং করার সময় যদি তোমরা কোনো ক্যাবস বা অন্য কোনো ট্রান্সপোর্টেশন ইউজ না করতে চাও এটা ইউজ করতে পারো। এই কনসেপ্টটা অনেকটা যে শেয়ার রাইডগুলো হয় সেগুলোর মতো বলতে পারো। লিস্টের নেক্সট যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটার নাম হচ্ছে চালো এবং অলরেডি যদি তুমি এই অ্যাপটার সম্বন্ধে না জেনে থাকো, ট্রেনে যেরকমভাবে স্ট্যাটাস দেখা যায় যে ট্রেন কোথায় রয়েছে, ট্রেন কখন আসবে, ট্রেনে আসতে কতক্ষণ আছে বা ট্রেন কত লেট হয়েছে, এই সমস্ত জিনিস যেমন ট্রেনে দেখা যায়, সেম এই চালো অ্যাপটার মাধ্যমে এই সমস্ত কিছু জিনিসই বাসের ক্ষেত্রে দেখা যায়। আমরা যে লোকাল বাসে উঠি, যে বাস আমরা ডেলি ইউজ করি, সেই বাসগুলোর স্ট্যাটাস কোথায় রয়েছে, কতক্ষণ পরপর আসবে, ভাড়া কত, সমস্ত কিছুই অ্যাপের মাধ্যমে দেখা যায়। অ্যান্ড সরকারি বাস যেগুলো হয় সেই বাসগুলোর অনলাইন টিকিট কাটা যায় না। আমি যখন কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকি তখন এই অ্যাপটা আমি খুব ইউজ করি। দো আমি একবার চেন্নাইতে গেছিলাম বা বাইরে অনেক জায়গায় গেছিলাম, চেন্নাই, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় গেছিলাম। ব্যাঙ্গালোর এই অ্যাপটা এখনও কাজ করে না, চেন্নাইতে কিছু কিছু জায়গায় এই অ্যাপটা কাজ করে, বাট কিছু কিছু জায়গায় এই অ্যাপটা কাজ করে না। সো এখনও এই অ্যাপটা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল হয়নি। কলকাতায় অবশ্যই অ্যাভেলেবেল পাবে, বাট এখনও অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়নি।
এই লিস্টের নেক্সট যে অ্যাপটা রয়েছে সেটা একটা পার্টিকুলার কোনো অ্যাপ নয়, এটা একটা অ্যাপস ক্যাটাগরি, যেটা হচ্ছে বাইক ট্যাক্সি সার্ভিসেস। নাও বাইক ট্যাক্সি সার্ভিসেস ইন্ডিয়াতে অনেক অ্যাভেলেবেল এবং অনেকেই বাইক ট্যাক্সি সার্ভিসেস ইউজ করে। ওলার মধ্যে বাইক ট্যাক্সি রয়েছে, উবেরের মধ্যে বাইক ট্যাক্সি রয়েছে, র্যাপিডো রয়েছে, এগুলো বেশি ফেমাস। এগুলো তোমরা ইউজ করতে পারো ট্রাভেলিং করার সময়, কারণ এগুলো খুব বাজেট ফ্রেন্ডলি হয়। যদি তোমরা সোলো ট্রাভেলিং করো এবং একটা জায়গা থেকে একটা জায়গায় খুব চিপের মধ্যে কমে আরামসে যেতে চাও ট্রাফিক জ্যাম এড়িয়ে, দেন এই সার্ভিসেসগুলো ইউজ করতে পারো। আমি এই সার্ভিসেসগুলো ট্রাভেলিং করার সময় ইউজ করি। কলকাতায় যত বাইক ট্যাক্সি সার্ভিসেস রয়েছে সেগুলোর সার্ভিস অলরেডি খুব ভালো, বাট বাকি জায়গায় সার্ভিসেস অ্যাভারেজ, তো সেখানে আস্তে আস্তে সার্ভিসেস বাড়ছে। সো হোপফুলি ফিউচারে এগুলো খুব ভালোভাবে অ্যাভেলেবেল হবে। অ্যান্ড যে তিনটে অ্যাপের কথা বললাম তার মধ্যে র্যাপিডো শুধুমাত্র বাইক ট্যাক্সি সার্ভিসে ফোকাস, এবং র্যাপিডো আমি অনেকবার ইউজও করেছি, খুব ভালো ভালো ডিসকাউন্ট অ্যান্ড অফারও থাকে ওতে। এই লিস্টে নেক্সট যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে, এবং তার সাথে সাথে তোমরা যদি অন্য কোনো সিটিতে ট্রাভেলিং করতে যাও, সেই সিটিতে যদি মেট্রো অ্যাভেলেবেল থাকে দেন তার অ্যাপটাও এর মধ্যে ইনক্লুডেড। না, এই মেট্রো রেলওয়ে অ্যাপগুলো ট্রাভেলিং করার সময় খুব কাজে লাগে, কারণ মেট্রো খুব ভালো জিনিস ট্রান্সপোর্টেশন করার জন্য। অ্যান্ড তার সাথে সাথে এখানে টিকিট প্রাইস চেক করা যায়, টাইমিং চেক করা যায় যে কতক্ষণ সার্ভিস থাকে, কতক্ষণ অন্তর অন্তর ট্রেন রয়েছে। কিছু কিছু জায়গায় অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, তো কোন প্ল্যাটফর্মে কোথাকার ট্রেন আসে, কখন ট্রেন আসে, সেই সমস্ত কিছু চেক করা যায়। চেন্নাই এবং চেন্নাইয়ের মতো অনেক রকম সিটি রয়েছে যেখানে অনেক ধরনের লাইন রয়েছে, রেড লাইন, ব্লু লাইন, এবং তার মধ্যে দুটো আলাদা আলাদা ফ্লোরে মেট্রো চলে। তো কোন মেট্রো কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে থামবে, কোন স্টেশনে যেতে হবে, কোন মেট্রোতে কোন স্টেশন যায়, টোটালি কনফিউজিং, খুব কনফিউজিং হয়। তো সেক্ষেত্রে এই অ্যাপগুলো তখন খুব কাজে লাগে। যখনই তোমরা কোনো সিটিতে ঘুরতে যাচ্ছ এবং সেই সিটিতে মেট্রো অ্যাভেলেবেল রয়েছে লাইক কলকাতা, বেঙ্গালোর, চেন্নাই, দেন সেক্ষেত্রে তোমরা তখন সেখানকার অ্যাপগুলো ডাউনলোড করে নাও, এবং তোমরা যখন মেট্রোকে অ্যাজ এ ট্রান্সপোর্টেশন ইউজ করবে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। নাও নেক্সট যে অ্যাপটার কথা বলছি, এই অ্যাপটা একটু অড টাইপের অ্যাপ, এটার নাম হচ্ছে আরটিও ইনফরমেশন। নাও তোমরা হয়তো বলবে ট্রাভেলিং এর জন্য আরটিও অ্যাপ কি কাজে লাগতে পারে। এটা আমি আমার নিজের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন আমরা রাস্তায় রোডে ট্রাভেল করতে বেরোই তখন সেখানে সমস্ত লোক ভালো হয় না, যারা গাড়ি চালাচ্ছে সমস্ত লোক স্মার্ট হয় না। বাট আনফর্চুনেটলি রোডে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে যদি তোমাদের কাছে গাড়ি নাম্বারটা থাকে, দেন তোমরা এই অ্যাক্সিডেন্টটাকে খুব ইজিলি রিপোর্ট করতে পারবে এবং সেই ড্রাইভারটার সম্বন্ধে ইনফরমেশন বার করাও খুব ইজি হবে। লিস্টের নেক্সট যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে একটা ফটো এডিটিং অ্যাপ। অলরেডি স্ন্যাপসিড রয়েছে, স্ন্যাপসিড খুব ভালো ফটো এডিটার এবং ফ্রি ফটো এডিটার, বাট স্ন্যাপসিডে সেরকম ভালো কোনো ফিল্টার্স নেই, এবং বাকি কিছু কিছু অ্যাপ রয়েছে সেখানে ফিল্টারগুলো খুবই বাজে। বাট যদি তোমরা ট্রাভেলিং করার সময় যে ছবিগুলো ক্লিক করে এবং সেই ছবিগুলোর মধ্যে ফিল্টার দিতে চাও বা একটু কিছু চেঞ্জেস করতে চাও, দেন সেক্ষেত্রে অ্যাডোব ফটোশপ এক্সপ্রেসও খুব ভালো অ্যাপ। এই অ্যাপটা অবশ্যই ইউজ করতে পারো, এবং এর সাথে সাথে লাইটরুমও রয়েছে, বাট লাইটরুমটা খুব অ্যাডভান্স। আমি মোবাইলের জন্য কথা বলছি অবভিয়াসলি। সো লাইটরুমটা খুব অ্যাডভান্স, বাট ফটোশপ এক্সপ্রেসটা সিম্পল কিছু ফিল্টার রয়েছে এবং সেই ফিল্টারগুলো খুব ভালো ভালো ফিল্টার, প্রফেশনাল ফিল্টার। কিছু ফিল্টার প্রিমিয়াম রয়েছে, কিছু ফিল্টার ফ্রি রয়েছে। যদি তোমরা প্রিমিয়ামে যেতে চাও প্রিমিয়ামে যেতে পারো, বাট যদি তোমরা ফ্রিটা ইউজ করতে পারো, ফ্রিটাও মোর দ্যান এনাফ। সো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই যে 7টা অ্যাপস বললাম, এই 7টা অ্যাপস তোমাদের ট্রাভেলিং করার সময় খুব কাজে লাগে। অ্যান্ড এর মধ্যে কিছু পেড প্রমোশন নেই, আমি নিজেই 7টা অ্যাপস ইউজ করি, এবং আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে যে অ্যাপসগুলো বলেছিলাম সেই অ্যাপসগুলো আমি নিজে ইউজ করছি অনেক বছর ধরে, তাই জন্য আমি জানি এবং তাই জন্যই আমি এই অ্যাপসগুলো তোমাদেরকে রিকমেন্ড করলাম। এই অ্যাপসগুলো তোমরা ইউজ করতে পারো ট্রাভেলিং করার সময়। না, আমি সাধারণত ট্রাভেলিং ব্লগস এবং ট্রাভেলিং ভিডিওস বানাই, বাট এখন ট্রাভেলিং করা পসিবল না, তো সেই কারণেই আমি এই টাইপের ট্রাভেল গাইড টাইপের ভিডিওস বানাচ্ছি। ফিউচারে এই চ্যানেলে ট্রাভেলিং ব্লগস এবং ট্রাভেলিং ভিডিওস খুব শিগগিরই আসছে, এবং সাধারণত ট্রাভেলিং ব্লগসই আসবে, এবং সেই ব্লগগুলোর মধ্যে এই ধরনের যে টিপসগুলো হয় সেগুলো আমি ওখানেই শেয়ার করবো। তো ফিউচারে ট্রাভেলিং ব্লগস এবং ট্রাভেলিং ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। না, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ট্রাভেলিং ব্লগস এবং ট্রাভেলিং ভিডিওস দেখার জন্য। পাশের নোটিফিকেশন বেলটা টিপবে, যখনই আমি ভিডিওস ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে সঙ্গে সঙ্গে। অ্যান্ড তার সাথে সাথে তোমরা তোমাদের ফিডব্যাক, সাজেশন সমস্ত কিছু কমেন্টে জানাতে পারো এই ভিডিওটার সম্বন্ধে, আমার সম্বন্ধে, চ্যানেলের সম্বন্ধে, আমার আরও কী কী টপিক নিয়ে কথা বলা উচিত সেগুলো সম্বন্ধে, কোথায় কোথায় ট্রাভেলিং করতে যেতে পারি আমি সেগুলো সম্বন্ধে, কোনো স্পেসিফিক ভিডিও যদি তোমরা দেখতে চাও ট্রাভেলিং নিয়ে সেগুলো সম্বন্ধে অনেক অপশান রয়েছে। সো যে কোনো জিনিস নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। দ্যাট ইজ ইট ফর টুডে। দিস ইজ Amit সাইনিং অফ। वेळ लागल्याशिवाय इतिहास घडत नाही.
থাকবে।